ধরো স্বপ্ন এটা হচ্ছে ওর মেন ফাইল, তো এটাকে আমি ডুপ্লিকেট করে ধরা চলা দেবো। এই ধর আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এই যে আমার হাতটা আলাদা হয়ে গেল, এই হাতটা আলাদা হয়ে গেল, এই হাতটা যদি আমার আলাদা দেয় ঠিক আছে, তাহলে আমি এখানে ওটাকে আঙুল করে রিড করতে পারবো। আচ্ছা, বলতে পারলাম ধর এই আঙুলটাকে, ধর এইটাকেই কথার কথা, ধর এইটাকে ফাইলটাকে তোকে দেখানোর জন্য দিয়ে গেলাম, ধর এই আঙুল আমি কথা বলে এই কথাগুলো কি রাখতে পারি? ভালো ভালো কথা বলতে। না, এবার ধর এইটা আমি ধর পিএনজি ইম্পোর্ট করলাম তো, হ্যাঁ। ধর এইটাকে আমি এই লেয়ারের উপরে নিয়ে আমার হাত চলে এলো, চলে এলো, এবার ধর আমি এখানে ক্লিক করে দিলাম, মানে ওখানে স্টিক হয়ে যাবে। এগুলো ট্রেনিং এর করে এখানে তো অ্যানিমেশন হবে। যত আর আলাদা ফাইল নেবে মানে আলাদা করে দেবে, তখন আলাদা করে নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ধরো লেয়ার যদি আমি এরকম ধর টেক্সট লেয়ার দিতে হবে, কাজ করে আসে আমি এরকম আপডেট করতে হবে, তুই বললি যে না আমার পুরো লেয়ারেই চাই। আচ্ছা, আমার একটা কথা বল, এই যে তোর আঙুলগুলো এরকম কেটে তুই বার করলি, এক্সট্রা কিছু তো রয়েছে, এক্সট্রা কিছু তো আমাদের সাইডের গুলো রয়েছে, ওগুলো তুই করা এই করিস নাকি? তাহলে শুধুই যে আঙুলের মানে বলছো এক্সট্রা তো কেটে গেছে। এটা তো আমি তোকে এখন দেখালাম, যখন আমরা ক্লিক তখন আরো ভরে ধরবো। একদম, মানে তখন ধর পুরো আঙুলগুলো আলাদা করে বার করতে হবে, হ্যাঁ, কারণ তখন মানে এটা এবার এইটা করতে গেলে আমার টাইম দেবে, মানে আমার ফটোগ্রাফ ফাইলের উপর তোকে এ করতে হবে। এগুলো আমি তোকে দেখালাম ফটোগ্রাফ ফাইলের মধ্যে আবার ধর এটা একটা টিক মারলাম, মানে আমরা ছোটবেলায় যেভাবে সিলেক্ট করতাম, এখন ধরে 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 পেন টুল দিয়ে যাওয়া। হ্যাঁ, বুঝতে পারছি, পেন টুল দিয়ে। হ্যাঁ, একদম একদম একদম। এবার এইটার একটা ভালো পদ্ধতি আছে, আফটার এফেক্ট। কি পদ্ধতি? তো ধর ফোরগ্রাউন্ড, এটা আমার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিশে আছে, হ্যাঁ, এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে আমি খুব এবার ধর এইখানে আমি ধর আগুনটা তো আমি তুলিনি, আগুনটা ধর তুই যখন কথা বলবি তুই কিচ্ছু বলবি না, কিছুই বলবে না, তো ও ভুলে গেলে মনে করিয়ে দিতে পারি। কি মনে ভুলে গেলে কিছু বলবি না। তোমার নাম কি বলবো আমি, মানে সেটাই তো জানতে চাইছি কি বলা উচিত এখানে। ও তো পুরো কাজের ডেসক্রিপশন দিল, সমস্ত কিছু হলো, ঠিক আছে চল হলো, তাহলে আমি এখানে কি বলতে পারি, এটা হচ্ছে আমার জানা। কি মুস্কুরাহট है, কি বলতে পারি? কি বলবো আমি, হ্যাঁ আমি কি বলতে পারি? ऐसे मत बैठो, मेरा दिल बैठा जा रहा है, कुछ तो बोलो। আমার কিছু বলার নেই, কি বলবো? না কিছু কিছু তো একটা বলা উচিত যে হ্যাঁ, কিছু একটা বল। আগে তুই শুরু কর, আমি তারপর বলবো। An eternity later. হ্যাঁ, তো আমার নাম, আমি উষ্ণিশ, আমি অন্ধকারের ডায়েরি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওগুলো বানাই। রাস্তায় প্রচুর আওয়াজ। হ্যাঁ, আমাদের কিছু করার নেই। আমি উষ্ণিশ, আমি অন্ধকারের ডায়েরি ইউটিউব চ্যানেলটির জন্য ভিডিওগুলো বানাই। এই ভিডিওগুলো হ্যাঁ না, এই ভিডিওগুলো আমি প্রথমে গল্পের কন্টেন্ট এবং তার পোস্টার যখন পাই, তো আমার প্রথম ডিসকাশন হয় যে এই গল্পটির বিষয়বস্তু কি, এই গল্পটির কিরম ধরনের এনভায়রনমেন্টে তৈরি হয়েছে, কিরম ধরনের গল্পের বিষয়বস্তু, তো সেই দিকে ভিডিও ফর্মে বানানোর চেষ্টা করি। তো আমাদের মধ্যে ডিসকাশন চলে যে এই ধরনের জিনিসগুলোকে এরমভাবে দেখানো যেতে পারে, গল্পের নামটাকে এরমভাবে আপনাদের কাছে তুলে ধরা যেতে পারে। তো আপনারা প্রসেসগুলো দেখলেন, তো এটা একটা লম্বা প্রসেস। তো এই প্রসেসটা করতে গেলে মানে আমাকে মোটামুটি 2-3 দিন আগে থেকে এদের সঙ্গে যোগাযোগ রেখে গল্পের কন্টেন্ট শুনে, গল্পের বিষয়বস্তু শুনে, গল্পের কোন কোন জায়গায় কোন পরিস্থিতিতে গল্পটি আছে সেটি শুনতে হয়, এবং তারপর আমি এই কাজটি করি। প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় গল্পটি আসে। তো তার আগে মোটামুটি বুধ বৃহস্পতিবার নাগাদ আমাকে এই পুরো কাজটি শেষ করে উঠতে হয়।
কারণ এরপরে আমার কাছে শেষ করার পরে আরও একটা লম্বা প্রসিডিওর আছে কাজগুলোকে ভিডিও ফরম্যাটে রেখে সেটিকে ইউটিউবে আপলোড করা, আর আমার কাজটা করতেও একটা লম্বা টাইম, দীর্ঘ টাইম লাগে। আশা করি আপনারা অন্ধকারের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পগুলি শুনে আমাদের মতন শিল্পীদের অনুপ্রাণিত করবেন, আরও কাজ করার প্রেরণা যোগাবেন। এই ছিল উসমিসের কথা, আপনারা শুনলেন। তো আমরা এইভাবেই কাজ করে থাকি। তাহলে আর কি, শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর। আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই। তুই বলবি না? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পগুলো শুনতে থাকুন প্রতি শনিবার দুপুর 12:30টায়। দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। নমস্কার। নমস্কার। Thank you.